আমি যেদিন বাসায় থাকি সেদিন হচ্ছে আমি ঘুম থেকে উঠে তেমন একটা স্কিন কেয়ার করি না, তেমন ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করি না। তো আমি রান্নার পর একটা স্কিন কেয়ার করি। তো এখন আমার ফেসে কোনো ধরনের সানস্ক্রিন নেই। এখন আমি আমার যে গোটমিল সোপটা দিয়ে মুখটা ওয়াশ করবো। আমার রান্না শেষ, তো আমার চুলার কাজ শেষ। এখন আমি প্রপার একটা স্কিন কেয়ার করবো। মানে আমার মনে হয় কি যে রান্নার রান্নার আগে আমি স্কিন কেয়ার করবো, মানে ভালো মতো ফেস ওয়াশ করে রান্নাঘরে গেলাম, কোনো লাভই হয় না। সেগুলোতে হয় কি যে আবারও আমাকে ময়লা, আমার ফেসে তেল, আবার অয়েলি অয়েলি হয়ে থাকে স্কিনটা রান্নাঘর থেকে আসার পর। তো আমি এটা চিন্তা করলাম কি যেটা বেটার, যে রান্নার পর একটা স্কিন কেয়ার করা যায়, এটা বেটার। মনে লাগে খুব আহামরি স্কিন কেয়ার, জাস্ট যে তেলটা জমা হয়েছে ওই তেলটা জাস্ট রিমুভ করবো, আর কিছুই না। কারণ আমি রাতে একটু ভালো মতো স্কিন কেয়ার করতে পছন্দ করি ঘুমানোর আগে। জোরে জোরে ঘষলে কোনো লাভই হয় না, আস্তে আস্তে ঘষতে হবে। একদম সফট একটা মাসাজ। আর গোট মিল্ক সোপটা আমাকে এত স্যুট করেছে, রিবানার গোট মিল্ক সোপ অনেক ভালো, মানে যেটা স্যাফরন স্যাফরন সহ যেটা। আমার কাছে দুই ধরনের থানাকা আছে, একটা হচ্ছে এরকম পাউডার থানাকা, আর একটা হচ্ছে এটা তো সবাই চিনে, এটা একদম সিল মারা থানাকা। তো এটাও ইউজ করা যায়, বাট আমি আজকে এটা ইউজ করবো না। এটাও এটাও অথেন্টিক, এটাও খুবই ভালো। মানে এর আগে একটা ছানাটা আমি কিনেছিলাম অনলাইন থেকে, খুবই বাজে পড়েছিল এবং আমার পুরো ফেস বার্ন করে ফেলেছিল। বাট এইবার আমি নিজে যে একদম থানাকা দেখে শুনে কিনেছি, নিজের হাত দিয়ে ধরে কিনেছি। তো আমি এই থানাকাটা ইউজ করবো আজকে। এটা অনেকের কাছে নতুন লাগতে পারে, বাট থানাকাটা আসলে ভালো। এটাও সেম, বাট স্মেলটা একটু ডিফারেন্ট, ওটার চেয়ে এটার স্মেলটা ডিফারেন্ট। ওকে, এতটুকু দেখা যাচ্ছে কিনা, এতটুকু হচ্ছে আমার গলা এবং ফেসের জন্য ইনাফ। আমি দিব এটা, এটা একটা ম্যানথল, এটাও ব্রৌনের জন্য খুব ভালো। এটার নামই হচ্ছে অ্যাকনি লোশন। হ্যাঁ, এটা একটা পেজ থেকে আমাকে সাজেস্ট করেছিল, পরে আমি নিয়েছিলাম, বাট ইটস অ্যাকচুয়ালি ওয়ার্ক, এটা খুবই ভালো কাজ করে। হ্যাঁ, বাট যদিও এগুলো সব চাইনিজ লেখা, আমি কিছুই বুঝি নেই। আপুটা জাস্ট আমাকে যা বলেছে আমি আপুর কথাই বিশ্বাস করে নিয়েছিলাম এটা, এবং এটা সত্যি খুব ভালো। এটা এটা 1000 টাকা নিয়েছিল। প্রাইস মেবি আপ ডাউন করে, আমি এর জন্য প্রাইস বলতে চাই না। যাই হোক, এটা মনে হয় অনেক বছর যাবে, কারণ এটা খুবই সামান্য লাগে, জাস্ট 3 ফোঁটা লাগে। 1 2 3, ওকে। এই জাস্ট 3 ফোঁটাতেই কভার হয়ে যায় ফেস। আর সাথে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল পরে যদি লাগে তাহলে আমি আরো নিয়ে নিব। আচ্ছা, এটাকে ভালো মতো এটাকে মিক্স করতে হবে। প্রথম দিন আমি ভেবেছিলাম যে 3 ফোঁটা দিলে কি হয়, অ্যাকনি সলিউশন যেই পানিটা, কিন্তু 3 ফোঁটাতেই খুব কাজ হয়, খুব ভালো কাজ হয়। এবং আপু থানাকাটাও খুব ভালো, বাট এটা মানে পরিমাণে খুবই কম থাকে, এর জন্য আমি এটা কম কম ইউজ করি। এইটা হচ্ছে এটা আমি রেগুলার ইউজ করি। ওকে, আমার এটা হয়ে গেছে, ডান। খুবই সিম্পল রান্নার পর সিম্পল কিছু রুটিন মেনটেন করতে পারলে মেজদার প্রবলেম হয় না, বা হচ্ছে আসলে রান্নার জন্য কিন্তু মেজদাটা বেশি পড়ে। আনইভেন স্কিন টোনেরও প্রবলেমটা চলে যায়, আগুনের সামনে থাকা, ওই ভাবটা স্কিনে পড়াটা, স্কিনটা সেন্সিটিভ হয়ে যায়, ডাল হয়ে যায়। তো রান্নার পরে যদি আমরা ছোট্ট করে একটু স্কিন কেয়ার করতে পারি সেটা বেটার।
আমাদের নিজেদের জন্যই বেটার। মেস্তা হলে দেখতেও পচা লাগে এবং এটা খরচও বেশি পড়ে, তো আমি মেস্তা হতে দিবই বা কেন। এখন এটা জাস্ট শুকানোর অপেক্ষা, এটা শুকিয়ে গেলে আমি এটা ধুয়ে ফেলবো। এই হচ্ছে আমার রান্নার পরের স্কিন কেয়ার, খুবই সিম্পল। আর আমি গোসলের সময় আমার ঘাড়ে একটা ফেস প্যাক, মানে ঘাড়ে একটা ফেস প্যাক ইউজ করি, ফেস প্যাকই বাট ওটাকে আমার ঘাড়ে ইউজ করি। আমি দেখাচ্ছি, এই যে আড়ং আর্থের এই প্যাকটা, অ্যালোভেরা মাস্ক। এই মাস্কটা আমি হচ্ছে গোসলের টাইমে 20 মিনিট এটা আমি আমার ঘাড়, গলা, মাঝে মাঝে ফেসেও দেই, বাট মোস্ট অফ দ্য টাইম ফেসটাকে বাদ দিয়ে ইউজ করি। এটা অলমোস্ট শেষ করে ফেলেছি। এটা খুব ভালো, এটা সত্যি ঘাড়ের ট্যান রিমুভ করতে খুব ভালো কাজ করে। তো এটা আমি গোসলের সময় ইউজ করি, দেখিয়ে দিলাম। আর এই তো এটা শুকানো পর্যন্ত ওয়েট করবো, তারপর এটা ধুয়ে আমি হচ্ছে আমার যে 3, 4, 5 যে ক্রিমটা সেটা আমি রেখে দিব, কারণ এখন আর সানস্ক্রিন দেওয়ার টাইম নেই, সান ডাউন হয়ে গেছে। তো এই তো, এই ছিল আমার সিম্পল আফটার রান্না স্কিন কেয়ার। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছে। বাই বাই।